করেছি তাহলে পবিত্র কোরআন আল কারীম কি বলেছে? তাই তো রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা মুমিন হচ্ছে তারাই, মুমিন তো তারাই যাদের সামনে যখন আল্লাহর জিকির করা হয়, আল্লাহর নাম নেওয়া হয়, আল্লাহর নাম স্মরণ করা হয়, তখন তাদের হৃদয়টা আল্লাহর ভয়ে কম্পিত হয়। দ্বিতীয় নম্বর হলো ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন তাদের সামনে কোরআন আল কারীমের আয়াত পরিবেশন করা হয়, যখন কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন পড়া হয়, তখন তাদের ঈমান আরো বৃদ্ধি পেয়ে যায়। তারপর আবার রব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ। যখন সদা সর্বদা তারা এক আল্লাহর উপরে ভরসা করে, তারা আল্লাহ ছাড়া কাউরে ভরসা করে না, সদা সর্বদা আল্লাহকেই ভরসা করে। তাই তো রব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন তো তারাই যারা ঈমান আনবে এবং আল্লাহর উপরে ভরসা করবে। আবার রব্বুল আলামিন বলেন আল্লাযীনা সাবারু আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা সবর করবে, ধৈর্য ধারণ করবে, এক আল্লাহর উপরে ভরসা করবে। তারপরে রব্বুল আলামিন আবার বলেন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। ওয়া দুনিয়ার মানুষেরা তোমরা যদি আমি আল্লাহর উপরে ভরসা করো তাহলে তোমাদের জন্য আমি আল্লাহই যথেষ্ট। তোমাদের কোথাও কোনোদিন অসুবিধা হবে না, কোথাও তোমাদের বিপদ আপদ আসবে না। আবার রব্বুল আলামিন বলেন ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা রে, যখন তোমরা কোনো কাজের জন্য ডিসাইড করবে, যখন তোমরা কোনো কাজের জন্য মন্তব্য করবা, এই কাজটা করব, সঙ্গে সঙ্গে তোমরা এক আল্লাহর উপরে ভরসা করবা। যদি তোমরা আল্লাহর উপরে ভরসা করো, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। নিশ্চয় আমি আল্লাহ তোমাদের মালিক, তোমাদের প্রভু। যখন তোমরা এক আল্লাহর উপরে ভরসা করো, তখন তোমাদের সমস্ত বালা মুসিবত আমি আল্লাহ সবগুলি রে সারিয়ে দিই। আবার রব্বুল আলামিন বলেন ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহি ওয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা রে, তোমাদের কোনো ক্ষমতা নেই, সমস্ত ক্ষমতার মালিক হলাম আমি, আমার ছাড়া তোমাদের কোনো ক্ষমতা নেই। অতএব তোমরা আমার উপরে ভরসা করো। তোমরা যদি আমার উপরে ভরসা করো, ওয়া ইলাইহি উনীব, তোমাদেরকে একদিন কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে সবাইকে একত্রিত হতে হবে, এক জায়গায় জমা হতে হবে। দুনিয়ার জমিনে কোথাও থাকলে আমাদের জীবন চলে যাবে, এক আল্লাহর উপরে ভরসা করলে আমাদের সমস্ত দুঃখ কষ্ট মিটিয়ে দেয় কে? আল্লাহ বলছে তোমরা শুধু ভরসা করো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর দুইজন সফরে বের হলেন, মক্কার জমিন ছেড়ে মদিনার দিকে আগমন করে চলে যাবেন। গাড়ি শুরের ভিতরে বসে আছেন এবং কাফেরেরা বেদিনেরা এসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গাড়ি শুরের কাছে এসে বলছে হায় রে, এক্ষুনি আবু বকর বলছে বিশ্বনবী গো, মনে হয় কাফেরেরা বেদিনেরা দেখে নেবে। কিন্তু আল্লাহর নবী বলছেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও আবু বকর চিন্তা করো না, আমাদের সঙ্গে আমার আল্লাহ রয়েছে, দুনিয়ার কোন শক্তি আমাদের কিছুই করতে পারবে না। তাই তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলা আল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রাযিকতুম কামা ইয়ারযাকুত তায়র তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারো, তোমরা যদি এক আল্লাহর উপরে ভরসা করতে পারো, তাহলে আমার আল্লাহ তোমাদেরকে কেমন করে রিজিক দেবে, কেমন করে খাবার দেবে, পাখিদের মতো তোমাদের খাবার বন্দোবস্ত করে দেবে। পাখিরা সকালবেলা নিজের বাসা থেকে সকালবেলা খালি পেটে বের হয়, আবার সন্ধ্যাবেলায় লা তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। আমি আল্লাহ পাখির পেটটা উদর ভর্তি করে আবার নিজের বাসায় ফিরিয়ে দিই। নারে তাকবীর। তাহলে দেখুন আল্লাহর উপরে ভরসা করার জন্য পাখির সঙ্গে উদাহরণ দিয়ে বলছে যে পাখিদের মতো তোমাদের অবস্থা। তাই তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন قال يدخل الجنة في الأمة 70,000 بغير حساب। ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো শোনো শোনো,
কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে যেদিন ভাই ভাইকে বলে পরিচয় দেবে না, বাবা ছেলের বলে পরিচয় দেবে না, মা কন্যার বলে পরিচয় দেবে না, সেই দিন কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে ৭০,০০০ মানুষকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ৭০,০০০ মানুষকে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে নিয়ে চলে যাবে। তাদের মধ্যে ৩ কোয়ালিটির মানুষ রয়েছে। প্রথম নাম্বার হলো তারা কখনো ঝাড়ফুঁক করে নাই, দ্বিতীয় নাম্বার তারা কখনো ভাগ্য নির্ণয় করে নাই, তৃতীয় নাম্বার হলো তারা কখনো সদা সর্বদা এক আল্লাহর উপরে ভরসা করেছে। তাই তাদেরকে সদা সর্বদা বিনা হিসাবে ৭০,০০০ মানুষকে আমার আল্লাহ জান্নাতে দিয়ে দেবে। শুধুমাত্র ভরসা করার জন্য। ভরসা করবেন যতই বিপদে থাকেন না কেন, আপনার বিপদকে উদ্ধার করে দিবে সেই মহান আল্লাহ। তাই তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। তোমরা যদি আমার আল্লাহর উপরে ভরসা করো তাহলে তোমাদের জন্য আল্লাহই যথেষ্ট। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ আগুনে ফেলে দেবে, আগুনে ফেলার জন্য প্রস্তুতি নিয়েছে। ইন দ্য মেনটেম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে বললেন, মাওলা নমরুদ মনে হয় আমাদের শেষ করে দেবে, কিন্তু আমি আল্লাহর উপরে ভরসা করেছি, সেই মহান রবের উপরে ঈমান এনেছি, সে আল্লাহ আমার কিছুই হতে দিতে পারে না। তাই আল্লাহ আগুনকে বললেন, আগুন তুই আমার হুকুম মানবি, তুই আমার মাখলুক, তুই কখনো ইব্রাহিমের একটা পশম পর্যন্ত পড়তে দেবে না। অতএব ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সে আগুন থেকে বাঁচিয়ে নিলে। তাহলে এইরকম করতে হবে আল্লাহর উপরে ভরসা, তাহলে আমরা প্রকৃতভাবে মুমিন হতে পারবো, নচেত আমরা কখনোই মুমিন হয়ে যেতে পারি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন, যখন গাড়ি সুরের ভিতরে ছিলেন যখন কাফিররা আসছে, তখন বিশ্বনবীকে আবু বকর বলছেন, নবী গো মনে হয় আমাদের দেখে নেবে, এখনই আমাদের মাথাগুলি ছুটিয়ে দেবে। বিশ্বনবী বললেন, আবু বকর তুমি চিন্তা করো না, আমাদের সঙ্গে একাই আমরা নাই, আমি আবু বকর তোমরা দুইজন নই, আমাদের সঙ্গে তৃতীয় জন আল্লাহ রয়েছে, যাদের সঙ্গে আল্লাহ রয়েছে পৃথিবীর শক্তি তাদের কিছুই করে দিতে পারে না, কিছুই করতে পারবে না। তুমি চিন্তা করো না, তোমার কিছুই হবে না, আমাদের কিছুই হবে না, আমাদের সঙ্গে রয়েছে আবু বকর, আল্লাহ রয়েছে, কেউ কিছু করতে পারবে না। এরকম অনেক দৃষ্টান্ত নিতে পারবেন। সাইয়েদনা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার পেটে বাচ্চা আসলো, চিন্তা করলো, হায় রে আমার পেটের বাচ্চা, আমার বিয়ে হয় নাই, আমার স্বামী নাই, আমার কেউ নাই, দুনিয়ার জমিনে কার সামনে আমার জবানটা দেখাবো, আমার মুখখানা কার সামনে নিয়ে যাব? রব্বুল আলামিনকে বললেন, আল্লাহ আমি তো দুনিয়ার জমিনে বিয়ে করি নাই, আমার পেটে বাচ্চা কি করে আসলো, আমি কি করে বলবো? সবার সামনে জঙ্গলের ভিতরে গেল, বাচ্চা ভূমিষ্ঠিত হলো, এবার খাওয়ার কিছুই নেই। আল্লাহকে বললেন, রব্বুল আলামিন তুমি খাওয়ার ব্যবস্থা করে দাও। আল্লাহ বললেন, মারিয়াম তুমি চিন্তা করো না, তোমার অপমানিত করব না, তোমার লাঞ্ছিত করব না, শুধুমাত্র তুমি খেজুর গাছের উপরে খেজুর গাছের দিকে হাতটা ইশারা করে দিয়ে দাও। সঙ্গে সঙ্গে যেমন করে খেজুরের গাছের দিকে হাতের ইশারা করলেন, সঙ্গে সঙ্গে গাছ থেকে পাকা পাকা খেজুর জমিনের দিকে পড়তে শুরু করলেন। তাই তো রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আমি আল্লাহ তোমাদেরকে বিনা হিসাবে খাবার দেই, তোমাদের কোনো হিসাব লাগে না, আমি আল্লাহ বিনা হিসাবে তোমাদের খাবার দেই, তোমাদের কোনো চিন্তা করার নেই। তাহলে সদা সর্বদা আল্লাহর উপরেই ভরসা করতে হবে, কারো উপরে কখনোই ভরসা করতে হবে না, সদা সর্বদা আল্লাহর উপরেই ভরসা করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী বিশ্বনবীর কাছে এসে বললেন, নবী আমার উটটা আমি রশি বেঁধে, আমার উটটাকে বেঁধে আমি উটটার উপরে ভরসা করব, আল্লাহর উপরে ভরসা করব না ছেড়ে গো নবী। বিশ্বনবী বললেন, প্রথমে উটটাকে বাঁধো, তারপরে এক আল্লাহর উপরে ভরসা করো, তাহলেই তোমার ভরসাটা সাকসেস হয়ে যাবে। ভরসা করবেন এক আল্লাহর উপরে, আপনি কি চান যেটা চাইবেন সেটাই দিয়ে দিবে, কিন্তু এক আল্লাহর উপরে ভরসা করে আপনি চাইবেন, তাহলে আপনার কাম সাকসেস এবং সফল হতে পারবেন, নচেত আপনি কখনোই হতে পারেন না। তাই তো রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা তোমরা মাজারে যাও, ছেলের জন্য মাজারে গিয়ে চাও, কিন্তু আমি আল্লাহ যাকে চাই ছেলে দিই, যাকে চাই মেয়ে দিই, আবার যাকে চাই ছেলেও দিই, আবার যাকে চাই মেয়েও দিই, আবার আমি আল্লাহর ইচ্ছা যাকে চাই কিছুই দেই না। তাহলে ভরসা এক আল্লাহর উপরে করতে হবে। বলার অনেক ছিল, সময় সংক্ষিপ্ত, তাই আমার বক্তব্য এখান থেকে ইতি করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইবো আল্লাহ যেন আমাদেরকে প্রকৃত ভরসাবান হওয়ার তৌফিক দান করেন। হাজারো ব্যথা বেদনার পরে
ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে। ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। তাহলে কোরআন এবং হাদিসের কথাগুলি বললাম, কিন্তু তাফসীর ব্যাখ্যা করা হলো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কোনোদিন বলার তৌফিক দান করেন এবং বলার পরে সমস্ত মানুষকে শোনার পরে আমল করার তৌফিক দান করেন। এই বলে আমার বক্তব্য ইতি করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। माशाअल्लाह। गिनाए कौन कौन सा, छुपाए कौन कौन सा, गिनाए कौन कौन सा, छुपाए कौन कौन सा, कि ये भी बेशुमार हैं वो भी बेशुमार हैं। कितना खूबसूरत अंदाज में उर्दू तकरीर सुन रहे थे और फिर बंगला भी। अब आपके सामने बड़े बेहतरीन अंदाज में, बड़े मीठी अंदाज में तकरीर करने के लिए फजीलतुल शेख जनाब मौलाना আজিজুর রহমান বুখারী এখন আপনাদের সম্মুখে মিষ্টি ভাষী বক্তা জনাব আজিজুর রহমান বুখারী আসেন। सामने रास्ताय बिल्कुल पेंडालेर सामने रास्ताय जार गाड़ी लगा आछे फोर व्हीलर, ड्राइवर যদি শুনতে পান আপনি তো তাড়াতাড়ি গাড়িটা ওখান থেকে সরিয়ে নেন, असुविधा হচ্ছে খুব। अगर किसी की गाड़ी खड़ी है फोर व्हीलर बिल्कुल सामने तो जल्दी से यहां से हटा के किसी दूसरे जगह ले जाके लगाएं। माइक के वजह से आपने के वजह से माइक के वजह से माइक के वजह से माइक आवाज ठीक करो। টাকা নেবেন না ফ্রিতে, ফ্রিতে যদি হয়তো কিছু করতে হবে না, টাকা নেন তো মাইকের আওয়াজ ঠিক করেন। আওয়াজ নেই, মাইকের আওয়াজ যারা বক্তব্য করছে তারকে তো 12 বাজছে। আমি বারবার এখানকার কমিটিকে বলছি মাইকের আওয়াজ ভালো নেই, সাউন্ড ঠিক করেন। মেয়ে ছেলেকে এর আগে কোন জালসাধান বলিনি, বলেছিল মনে হয়, মনে নাই। মানে যখনই জালসা শুনতে আসছে তো স্ত্রী পুরুষ ওরা দুজনে একসাথে আসছে, বুঝলেন। আর ওকে মোটর সাইকেলের পিছনে বসিয়ে আনছে, ওর কানে কানে বলছে আব্দুর রহমান মা শোন, খবরদার আগে যাইস না, কিন্তু অমুক বক্তাটার বক্তব্য শুনবো আর যখনই শোনা হবে তেমনি তোকে নিয়ে পালাবো। তাহলে তুই যদি আগে চলে যাস তাহলে কিন্তু তোকে পাবো না, ভিড় ভাড়াতে আসতে পারবি না। তো ওই কারণে পিছিয়ে বসবি। এবার বলেন ওর স্বামী যদি ওইভাবে ওকে বলে দিয়ে থাকে তাহলে কি ও আমার কথা শুনবে? ওকে মোটর সাইকেলে করে এনেছে, কানে কানে বলে দিয়েছে, পিছিয়ে বসবি, ও আমার কথায় কেমন করে আগে যাবে বলেন তো দেখি? যাবে না। এই কারণে তবুও বলে দিই যে মা বোনেরা, আসলে আগের জায়গাটা মাদের, যে মা আগে এসেছো তোমার ওই জায়গাটা, পিছনের জায়গাটা তোমার নয়।
আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে মানুষের মৃত্যু লিখেছে, যার আগে সে কবরস্থানে আগে যাবে আর আগের জায়গাটা সে পাবে, পিছনে যে মরবে পিছনের জায়গাটা সে পাবে, এটা আল্লাহর ফয়সালা। যেহেতু আগে যারা এসেছেন মা, জায়গাটা আপনাদের, পিছনের জায়গাটা আপনাদের নয়, এজন্য পিছনের জায়গাটাকে ছেড়ে দিয়ে আপনারা মায়ের জাত। আপনাদের ভাষা নরম, আপনাদের কথা নরম, আপনাদের ব্যবহার নরম, আপনারা ছেলের উপরে বেশি মায়া মহব্বত করতে পারেন। এই জন্য মা, তোমাদেরকে আমি খুব অত্যন্ত করজোড়ো করে বলছি, আপনারা একটু আগে এসে বসুন। আল্লাহ যদি কিছু বলাই তাহলে আজকে ইনশাআল্লাহ আপনাদেরকে, আমার ভাইদেরকে কিছু দিয়ে এখান থেকে যাওয়ার আশা করেছি। কিছু দিব, কিছু এই বলবে না, কিছু দিব, কিছু নেওয়ার কথাটা মানুষ বলে না, যে আমি বলছি কিছু দিলে কিছু নিব ইনশাআল্লাহ। তাহলে ভাই আপনাদেরকে একবার বলছি, ওদের কথা বাদ দেন, যারা কানে কানে কানাফুসি করে দিয়েছে ওরা শুনবে, শুনবে কি শুনবে না বলতে পারি না। তাহলে আপনারা আমার কথা মানবেন এটা আমি জানি। এই জন্য আপনাদেরকে একটা কথা বলি, আল্লাহ রাব্বুল আলামিন দুটো হাত যদি না দিতেন তাহলে আমরাকে বলতো কি বলেন তো, ঠুঠা। হাত না দিলে কি বলতো আল্লাহ? এই বান্দা, সব মানুষ ঠুঠা। আচ্ছা, নাকের যদি ফুটো দুটো না থাকতো তাহলে বলতো নাক চাপা। কথা বলতে পেরেছেন? যদি চোখ দুটো না থাকতো তাহলে মানুষরা আমাদের বলতো কানা। আর কানা বললে যে কত রাগ হয়, এই কানা বেটা কানা, যখনই কানা বেটা কানা বলে তখনই কিন্তু মানুষের প্রচন্ড রাগ হয়। জি, আর যদি কান আছে অথচ শুনতে পায় না, তো দেখিয়ে কতটা বহিরা শুনতে পায় না, পিছন থেকে মৌলানা মুরব্বী কোন লোক মোটর সাইকেল নিয়ে গেছে আর পিছনে পিছনে টে 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 করে হরন মরছে, বহিরা শুনতে পায় না, তো কি করবে বেচারা? ও নিজের মধ্যে রাস্তা দিয়ে নিজের পাওয়ার খাটিয়ে চলছে। মোটর সাইকেলের ড্রাইভার বলছে এত সিটি মারছে, তুই শুনতে পারিস না, রেগে গেছে একদম। তারপরে যখন পাশে গেছে বলছে, এই তুমি শুনতে পাও না, এত সিটি মারছে, তো তাও কিছু বলে না। তখন মোটরসাইকেল ড্রাইভার মনে মনে ভাবছে, কি বহিরা রে, শুনতে পায় না, বুঝতে পেরেছেন? মনে মনে বলছে, যা যা যা, তোকে আর কিছু বলবো না। তো বহিরা যদি হয় তবু কত বড় অসুবিধা। আবার বলছি, আল্লাহ রাব্বুল আলামিন আপনারাকে দুটো পা দিয়েছেন, আমাকেও দিয়েছেন। আল্লাহু আকবার। কোনটা নিয়ামতের কথা আপনাকে বলবো জি ভাই, কোনটা কম, কোনটা কম? আল্লাহর নিয়ামত যদি একটা নিয়ে মানুষ যদি আল্লাহর শুকরিয়া আদায় করতে চায়, তার সারা জীবন যতদিন দুনিয়াতে তার হায়াত দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ওই শুকরিয়া আদায় করে শেষই করতে পারবেন না। পা দিয়ে দিয়েছে দুটো। আল্লাহর বান্দা, আপনারা আমরা এই পা দিয়ে নিজের কাজের জন্য আল্লাহু আকবার হাটে গেছি, বাজারে গেছি, আর নিজের কাজের জন্য খেতে খামারে গেছি, নিজের কাজের জন্য আমরা অনেক কিছু করেছি, কিন্তু খাস করে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি এবং সন্তুষ্ট করার জন্য, খাস করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিজের পা দুটোকে ওইভাবে অন্তর দিয়ে হেঁটে কোনোদিন দেখায়নি। আল্লাহ রাব্বুল আলামিনের আপনারা বান্দা, আজকে এই পা মোবারক দুটোকে আল্লাহ রাব্বুল আলামিনের খাতিরে, আল্লাহকে রাজি এবং সন্তুষ্ট করার জন্য আপনারা একবার সবাই মিলে হেঁটে দেখান তো, আল্লাহ তোর পা পেয়েছি, এই দেখেন আল্লাহ তোমাকে আজকে রাজি এবং সন্তুষ্ট করার জন্য হেঁটে দেখাচ্ছি। আল্লাহ যদি পা দিয়ে থাকে তাহলে হেঁটে দেখান। যদি বলেন যে না আল্লাহ আমাকে পা দেয়নি, তাহলে ভাই আপনাকে হাঁটতেও বলবো না, উঠতেও বলবো না, কিছু করতে বলবো না। যদি বলেন আল্লাহ আমাকে পা দিয়েছিল, আল্লাহর দেওয়া পা, তাহলে সবাই উঠে গেছে, সবাই উঠে গেছেন। আল্লাহকে দেখান, আল্লাহ রে আজকের যে কদম মোবারকটা উঠাছি, আল্লাহ তুমি এতে আমাদের উপরে সন্তুষ্ট হও। ভাই সবাই উঠান, কদম উঠান। আল্লাহ হয়তো নারাজ হবে এই কথার উপরে যদি না উঠান, তাহলে যে বান্দা তোমাকে পা দিয়েছে, আমার কথা বলেছে, অথচ তোর কানে লাগলো না। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে আপনার উপরে আমার উপরে নারাজ হতে পারে। তার জন্য আপনারা সবাই পাটাকে উঠিয়ে, কদম মোবারককে উঠিয়ে সবাই মিলে চলে আসো। মাশাআল্লাহ, উঠুন,
যারা পিছনে আছেন উঠে 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 চলে আসেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আয় আল্লাহ, তোমার এই বান্দাদের এই উঠাটাকে আল্লাহ যে কদম দুটো উঠালছে, যে পা দুটো উঠিয়েছে, যে ধাপ দুটো উঠিয়েছে, আল্লাহ ধাপে ধাপে তারাকে নেকি দান করিও। আল্লাহ এই পা গুলোকে আল্লাহ তুমি যতদিন বাঁচবে এই পায়ে কোনো অসুখ দিও না, এই পায়ে কোনো বেমার দিও না। আল্লাহ যতদিন থাকবে আল্লাহ বেমার আজার থেকে তাদেরকে বাঁচিয়ে নিও। সকলে বলেন আমিন। আয় জোরে বলেন আমিন। আরো জোরে আমিন। আমিন বলছেন কার জন্য বলেন তো? নিজের জন্য এখন বলছি আমিন, মানে আল্লাহ তুমি কবুল করে দাও। আল্লাহ ছাড়া কে কবুল করবে ভাই? কে কবুল করবে? যাবেন তত আল্লাহই কবুল করবে আপনাকে। যাবেন কোথায়? যাবো কোথায়? যাওয়ার কোনো রাস্তা নাই, যাওয়ার কোনো পথ নাই, একমাত্র আল্লাহর কাছেই যেতে হবে। ভাইয়া আপনারা ধৈর্য ধরে বসলেন, এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে বসারই একটা কায়দা শোনাইলাম। মা বোনদেরকে বসতে বলেছি, আপনারাকে বসতে বলেছি। তাহলে ধৈর্য ধরে বসুন, কিছু আমার মুখ থেকে কিছু বয়ান শুনুন, তারপরে ইনশাআল্লাহুল আজিজ মসজিদের জলসা, মসজিদের জন্য কিছু আলোচনা তাও হবে, আর মসজিদকে কিছু দিতেও হবে, যেটা আমাদের ধর্মের মেন জায়গা। ধর্মের মেন কিতাব হলো কি? মেন কিতাব আল কোরআন, মেন কিতাব আল কোরআনুল কারীম। ধর্মের জায়গা আসলে, ইবাদতের জায়গা হলো আসল জায়গা মসজিদ। তাহলে এবার ইনশাআল্লাহ আপনাদের কাছে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ولقد أرسلنا رسولا من قبلك وجعلنا لهم ذرية وجعلنا لهم أزواجا وذرية. وقال تعالى بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله. وقال تعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم. ولا تنكحوا المشركات حتى يؤمنوا. وقال النبي صلى الله عليه وسلم أربع من سنن المرسلين: الحياء والتعطر والسواك والنكاح. وقال النبي صلى الله عليه وسلم النكاح من سنتي فمن رغب عن سنتي فليس مني، أو كما قال عليه الصلاة والسلام. ও মুমিন মুমিনা পর্দা কেন করো না? ও মুমিন মুমিনা ও মরদেরা ও মহিলারা পর্দা কেন করো না? পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ। আল্লাহর কোরআন খোলে দেখ না। ও মুমিন মুমিনা পর্দা কেন করো না? পর্দা করা ফরজ, আল কোরআন খোলে দেখ না। পর্দা ছাড়া আল্লাহর ইবাদত হয় না। ও মুমিন মুমিনা পর্দা কেন করো না? পর্দা করা, পর্দা করা নবীর আদেশ। হাদিস খোলে
দেখো না ও ভাই মোমেন মোমেনা পর্দা কেন করো না ও ভাই মোমেন মোমেনা পর্দা কেন করো না পর্দা করা ফরজ আল কোরআনের বর্ণনা আল কোরআনের বর্ণনা ও মা খালারা ও মা বোনেরা রাস্তায় অপরদা হয়ে চলেও না ও মা বোনেরা স্বামীর কথা অমান্য করিও না পর্দা করতে বললে মারে পর্দা করতে বললে মারে স্বামীকে জোরে বলবে না পর্দা কর মা বোনেরা এটা আল্লাহর বর্ণনা কোরআন খোলে দেখ না কোরআন খোলে দেখ না নারে তাকবীর পিছনের লোকের পরে ইমান ফির কেমন জি নারে তাকবীর আর জোরে হবে না ব্যাটারির পাওয়ার একবারে বসে নিচ্ছেন না আল্লাহ আকবার যে ভাইরা আমার আমি খুতবা পাঠ করলাম না সরাসরি আপনাদের কাছে আসছি আল কোরআনুল কারীমের আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে এটা জানিয়ে দিতে চেয়েছেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছেন হে নবী মুহাম্মদ ওয়ালাকাদ আরসালনা রাসূলাম মিন ক্বাবলিক হে নবী মুহাম্মদ শুধু আপনি নন আপনার পূর্বে যে সব নবীদেরকে রাসূলদেরকে আমি পাঠিয়েছিলাম দুনিয়াতে এসেছিল হযরতে আদম হযরতে ইব্রাহিম হযরতে ঈসা হযরতে মুসা হযরতে সুলাইমান হযরতে ইব্রাহিম যত নবী এসেছিলেন আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রাসূলকে হে নবী মুহাম্মদ তোমার পূর্বেকার সমস্ত নবীদেরকে আমি আল্লাহ ওয়াজআলনা লাহুম আজওয়াজা আমি তাদেরকে বিবি দিয়েছিলাম স্ত্রী দিয়েছিলাম ওয়া যুররিয়াতান এবং আল্লাহ বলেন তাদেরকে সন্তান সন্ততি ছেলে মেয়ে এটাও দিয়েছিলাম কি বুঝলেন আপনারা কি বোঝা গেল বিয়ে করা প্রথাটা এটা এখন নয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখির নবী তিনার নয় এটা চলে আসছে যখন থেকে দুনিয়া সৃষ্টির পর হযরতে আদমকে সৃষ্টি করেন তখন থেকে নিয়ে আজ পর্যন্ত বিবাহের একটা প্রথা চলে আসছে নেকার প্রথা চলে আসছে এটা আল্লাহ বলছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হে নবী মুহাম্মদ তোমার পূর্বে যত নবী এসেছিল দুনিয়াতে তাদেরকে স্ত্রীও দিয়েছি তাদেরকে আবার ছেলে মেয়ে সন্তানও দিয়েছি কথা শেষ এবার চলেন আপনারা মনে মনে ভাবিয়েন না এই কথা আজকের জামানাতে বিয়ে হচ্ছে এখন আমরা বিয়ে করছি নেকাহ করছি এই কথা নয় একদিন বক্তব্য করতে আছি একদিন স্লিপ লিখে দিয়ে দিলাম বল না আপনার কাছে একটা প্রশ্ন বলে প্রশ্ন কি যখন বললেন যে আদম আলাইহিস সালামের বিয়ে হয়েছিল আর আদমকে স্ত্রী রূপে দিয়েছিলেন হাওয়াকে তো বিয়ে কে পড়াছিল যা আমিও ভাই চমকে গেলাম ওরে আল্লাহ এই তো আশ্চর্য প্রশ্ন হইল রে আল্লাহ হযরতে হাওয়ার ব্যাপারে জানা নাই আদমের ব্যাপারে আমার জানা নাই বিয়ে কে পড়াইল হঠাৎ করে আমার মনে চলে আসলো আদমের আগে কোনো মানব নাই আদমের আগে কোনো মরদ নাই হাওয়ার আগে কোনো মহিলা নাই হাওয়ার আগে কোনো মা পয়দা হয় নাই মা হাওয়া হলো প্রথম নারী আর আদম হলো বাবা আদম প্রথম পুরুষ তাহলে
প্রথম যদি পুরুষ তিনি হন আর প্রথম নারী যদি মা হাওয়া হয়, তবে এদের বিয়ে পড়াবার সময় মাওলানা গিয়াসউদ্দিন নাই, মাওলানা আজিজুর রহমান নাই, মাওলানা আবু তাহির নয়। তাহলে মানুষ কোন এর বিবাহ পড়ায় নাই, তবে এই বিবাহ পড়ার মালিক হলো স্বয়ং আল্লাহ। জেনে শোনা কোন ফতোয়া নয় রে বন্ধু, বিবি এটাই বললো, বলে দিলাম মনে হয় বাবা। এ আমার যুবক ভাইরা, এ আমার বন্ধুরা, মা হাওয়া এবং আদমের বিয়ে পড়িয়েছিল স্বয়ং আল্লাহ। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ আদম, আদম রে তুমি জান্নাতে থাকো, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা। আল্লাহু আকবার। আদম তুমি আর তোমার বিবি, আদম তুমি আর তোমার স্ত্রী। তাহলে বোঝা গেল স্ত্রী রূপে, বিবি রূপে, জাওজা রূপে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদমকে মা হাওয়াকে দিয়েছিলেন। তাই তো বলেছিলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আদম রে তুমি আর তোমার বিবি, তুমি আর তোমার স্ত্রী জান্নাতে থাকো। ফাকুলা রাগাদান, এ আদম আর তুমি আর তোমার স্ত্রী জান্নাতের ভিতরে খাও, মজ উড়াও, যা তোমার মনে চায়। তাহলে বোঝা গেল বন্ধু, তাহলে বোঝা গেল রে আব্বা, এ আমার যুবকেরা, হযরতে আদমের স্ত্রী হলো মা হাওয়া। তাহলে বিবাহ করিয়ে দিয়েছিল স্বয়ং আমাদের আল্লাহ, বিবাহ কোনো মানুষে পড়ায় নাই। চট করে একটা ছিলিপ দিচ্ছে মাওলানা, ঠিক আছে বিবাহ পড়িয়েছে আল্লাহ। তাহলে আদমের কতটি মোহর ছিল, হাওয়ার কতটি মোহর ছিল? মোহর কতটি দিয়েছিল? এখন কহেন মোহর কতটি ছিল? আল্লাহ আকবার। বড় বড় মাদানি, বড় বড় শায়েখকে যদি এই কথা বলেন, তাহলে এই ব্যাপারে কেউ আলোচনা করবে না মোহর কতটি ছিল মা হাওয়ার, কতটি ছিল। কিন্তু জয়ীব রাওয়ায়াত গুলা, অন্য অন্য আরো কিতাবগুলাতে অনেকটা কেউ লিখেছে। কেউ বলেছে আদমের যখন বিবাহ হয় তখন হযরতে আদম ঘুমিয়ে আছে, আর মা হাওয়াকে হযরতে আদমের বায়ের পাশের হাড্ডি থেকে তৈরি করে আদমের সামনে দাঁড় করে দিয়েছে। যখন দেখেছি ঘুম ভাঙছে, দেখছি ও কে দাঁড়ে, এত কিছু জান্নাতে পাওয়ার পরেও মনে শান্তি নাই। ওই শান্তির জিনিসটা এটাই নাকি রে বাবা? হাতটা বাড়িয়ে বইয়ে লিখছে, হাতটা বাড়িয়ে তখন ওকে ধরতে যাইছে। এটা জয়ীব রাওয়ায়াত সব বয়ান করেছে। ধরতে যাইছে, হাওয়া বলছে শোনো, আসলে তোমার বিবি আমি, কিন্তু অতক্ষণ পর্যন্ত তুমি আমাকে স্পর্শ করো না, অতক্ষণ পর্যন্ত তুমি আমাকে ধরতে পাবে না, যতক্ষণ পর্যন্ত তুমি আমার মোহর না দিবে। তাহলে মোহর কি হবে? আল্লাহ বলছে, আল্লাহ তাহলে মোহর কি দেব? এটা কাজ কর, তুই তাহলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 3 বার দুরূদ পড়, তোর মোহর হয়ে যাবে। জয়ীব রাওয়ায়াত বলে, কেউ বলছে না 20 বার দুরূদ পড়, তাহলে তোর মোহর হয়ে যাবে। কেউ বলছে 30 বার দুরূদ পড়, এটা তোর মোহর হয়ে যাবে। এগুলা আজে বাজে কথা, এগুলা কোনো সহিহ রাওয়ায়াত থেকে প্রমাণ নেই। কথা জানতে চাইলে আসলে হযরতে আদম আলাইহিস সালামকে বিবি রূপে দিয়েছিল কিনা, এটাই শুধুমাত্র জানা দরকার যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিবি রূপে দিয়ে দিয়েছিল। মোহর কি ছিল, তার বিবাহকে পড়িয়েছিল, এ জানার কোনো প্রয়োজন নেই, কোনো দরকার নেই। কেন? স্বয়ং আল্লাহ তাকে দিয়েছে, আল্লাহ তাকে বিবি রূপে, স্ত্রী রূপে তাকে দিয়েছে, জানার কোনো প্রয়োজন নেই। এবার বলছে, আচ্ছা মাওলানা আপনি বললেন হযরত আদম আলাইহিস সালামকে বলেছিল যে ওই জান্নাতে তোরা দুজনে থাকবি, যা মনে হয় খাবি, সব কিছু করবি, লা তাকরাবা হাযিহি শাজারা। কিন্তু আদম, তোমার বিবিকে নিয়ে খবরদার এই গাছটার কাছে দিও না। ওই গাছটার নাম কি ছিল জি বলো না? লেন এখন প্রশ্নের উত্তর দিতে থাকে না। গাছটার নাম কি ছিল? ভাই এমনিতে আমরা সবাই সকলে জানি, নাম প্রচার হয়েছে, গাছটার নাম ছিল গন্ধুম, গাছটার নাম ছিল গন্ধুম। কিন্তু হাকিকতে গাছটা কি ছিল এটা ভালো মতো কেউ জানছে না, ভালো মতো তার বিশ্লেষণ কেউ হাদিসের কোনো আসেনি। কিন্তু আল্লাহ বলেছিল লা তাকরাবা
হাযিহি শাজারা, এই গাছটার পাশে যেও না, এটা একটা আদেশ ছিল। মা আপনাদেরকে বলছি, আপনাদেরকে খাস করে আজকে বলছি যে আপনারাকে যখন আপনার স্বামী যখন বলে ও স্ত্রী খবরদার আমার বাড়ি থেকে আমার বিনা অর্ডারে কোনো জায়গা যায়, দ্বিতীয়বার তোমাকে মুখ দিয়ে আর বের করতে হবে না, বাস তোমার স্বামী যদি তোমাকে নিষেধ করে মেনে নিতে হবে, এটাই হলো কথা, প্রশ্ন বাড়াতে হবে না। এবার চলুন, হযরত আদম আলাইহিস সালামের স্ত্রী হলো কে? মা হাওয়া। আপনারা বিয়ে করেন, এই যুবক যারা বিয়ে করেন তারা বিয়ে করবে, আর যারা বয়সপ্রাপ্ত মানুষ আছেন আপনারা বিয়ে করেছেন। বিয়ে করা সুন্নাত, কোন সময় বিয়ে করা সুন্নাতে মুআক্কাদা, কোন সময় বিয়ে করা কি ফরজ, কোন সময় বিয়ে করা হারাম। আমি লক্ষ্য করে বলছি, কথাটা খুব ভালো করে শুনে নিও মা। আজকের কথাগুলি খুব মানে ভাইটাল এবং খুব গুরুত্বপূর্ণ আলোচনা হবে, যে আলোচনাগুলো এখন যুগের পরিস্থিতির দরকার আছে কিনা এটা জানতে পারবেন। তাহলে আপনি আর আমি বিবাহ করেছি, যারা বিবাহ করবে, এটা কি, এটা আমরা কি করছি, এটা কি জিনিস, আমরা সুন্নাত পালন করছি না ফরজ না কোনটা? তিনটা জিনিস আছে। এক নম্বর হলো সুন্নাতে মুআক্কাদা। সুন্নাতে মুআক্কাদা কখন? যখন ছেলেরা দেখবে, যুবকেরা দেখবে এখন আমি, আমার কোনো জেনার ভয় নেই, জেনার কোনো সন্দেহ নেই, জেনার মতো পাপে আমি লিপ্ত হব না, তখন কিন্তু ওই সন্তানটা কি করবে? দেখবে আমি মোহর দিতে পারবো, আমি ওই মেয়েটাকে নিয়ে এসেছে তার চাহিদা মেটাতে পারবো, যেটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মাশারাশ শাবাবি মান ইসতাতাআ মিনকুমুল বাআতা ফালইয়াতাজাওয়াজ ফাইন্নাহু আগাজ্জু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারদি। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যুবক, যদি তোমার মানে শক্তি যদি থাকে তোমার স্ত্রীর চাহিদা মিটাবার, তোমার স্ত্রীর সাথে খেলা করার, তাহলে তুমি কি করো? বিয়ে করে নাও। বিয়ে করে নিলে কি হবে? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন্নাহু আগাজ্জু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারজি। যখন তুমি বিয়ে করে নেবে রে আমার উম্মতের দলেরা, এ মেয়ে ছেলের দলেরা, তখন তোমার চোখ দুটো নিচন হয়ে যাবে, আর তোমার লজ্জা স্থানের হেফাজত হয়ে যাবে। যদি তোমার বাত অর্থাৎ শক্তি থাকে তাহলে তুমি বিয়ে করে নাও। এই জিনিসটা তার ক্ষমতায় আছে। আর বিয়ে করার পর সন্তান যুবকেরা তুমি যদি পারো যে আমি এখন তার ভরণ পোষণ চালাতে পারবো, কাপড় ধরের ব্যবস্থা করে দিতে পারবো, আর খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিতে পারবো, যুবকের দলেরই এই সময় বিয়ে করাটা হলো সুন্নাতে মুআক্কাদা। আর এই ব্যাপারে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। যারা এরকম করবে, নিকাহ থেকে বিবাহ থেকে মুখ ফিরিয়ে রাখবে, আমি বিয়ে করব না, আমি বিয়ে এখন পর্যন্ত করতে পারবো না, আমি কামাই করতে পারি না, আমি খাটাখুটা করতে পারি না, আমি অধম, কিন্তু তোমার বিয়ে করার ক্ষমতা আছে, এ যুবক, তার উপর যদি তুমি বিয়ে না করো, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এ যুবক, তবে তুমি আমার মধ্যে নাও, তুমি আমার দলে নাও, তুমি আমার দলের বাইরে। তার কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন-নিকাহু মিন সুন্নতি। নিকাহ হচ্ছে, বিবাহ হচ্ছে আমার সুন্নাত, বিবাহ হচ্ছে আমার সুন্নাত। ফামান রাগিবা আন সুন্নতি, এটা থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, যারা মুখ ফিরিয়ে নেবে, যারা মুখ ঘুরিয়ে নেবে, ফালাইসা মিন্নি, তবে তুমি আমার দলের মধ্যে নাও রে যুবক, তবে তুমি আমার দলের মধ্যে নাও।
এক নম্বর হলো এ যুবকের দল, এর ব্যাপারে একটা হাদিস বুখারী এবং মুসলিমে এসেছে। কয়েকজন যুবক আল্লাহর নবীর স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে উপস্থিত হলেন। হযরতে আয়েশাকে বলছেন, মা গো, তুমি তো হলে উম্মুল মুমিনিন, তুমি তো মুমিনদের মা, তুমি তো একজন হাফেজ, হাদিসের হাফেজা, তুমি তো মুহাদ্দিস। আয়েশা, তবে তুমি কি বলবে না রে মা, আল্লাহর নবীর ইবাদত কেমন ছিল, আল্লাহর নবী কেমন ইবাদত করতেন? যুবকের দল যখন এই প্রশ্নটা করা, মা আয়েশা তখন বলেছিলেন, সাহাবায়ে কেরামরা, তোমরা কি জানো না আল্লাহর নবীর ইবাদতটাই হলো সারা কোরআন। অর্থাৎ তোমাদের নবী ঘুমায় না, রাত 12টা হয়ে গেলে মসজিদে গিয়ে পড়ে থাকে, আল্লাহর ইবাদতে গিয়ে পড়ে থাকে। তিনটা রাতটাকে 3 ভাগে ভাগ করে 2 ভাগ আল্লাহর, 1 ভাগ আল্লাহর ইবাদতে লাগিয়ে দেয়। ইবাদতের কথাগুলি শুনে সাহাবারা হতভম্ব হয়ে গেল, সাহাবারা শুনে একবারে চমকে গেল। এরা বলতে লাগলো, আল্লাহু আকবার, চল চল, আর শোনা যাবে না, এখান থেকে বের হ। 3 জন তারা ছিল, বের হয়ে চলে গেল। বের হয়ে গিয়ে তখন বলছে, শোনো, আমি আর বিবাহ করব না, আমার জীবনটাকে আমি শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য লাগিয়ে দেব, আল্লাহর ইবাদতে কাটিয়ে দেব, আর আমি জিন্দেগিতে কোনোদিন বিবাহ করব না। আর একজন বলল, বন্ধুরে, আমি কিন্তু কোনোদিন আর বেরোজাদার হয়ে থাকব না, জীবনটাকে আমি রোজা করে 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 কাটিয়ে দেব। আর একজন বলল, বন্ধু, তবে তুমি এই কাজ করবে, তুমি বিবাহ করবে না, তুমি রোজা করবে। তবে আমি কি করবো রে যুবক, আমার দ্বারা কি সম্ভব? ওই লোকটা বলল, আমি কোনোদিন আর রাতের বেলা ঘুমাবো না, আমি সারা রাত ধরে শুধু আল্লাহর ইবাদত করব। তিনটা কথা বললো যে আমরা কখনো আর এই কাজ করব না, বিয়ে করব না, খালি রোজাই করব, ইবাদত বান্দেগী করব। এদের 3 জনের কথা আল্লাহর নবী শুনতে পেলেন। নবী শুনে তখন বললেন, এই পাগলারা, কেন এটা কথা বলছিস, কেন এটা কথা বলছিস তোরা রে? আমি যে তোদের নবী, তুই জানিস না? আহাদা আশারা কিংবা 30 9টা আমার বিবি, আহাদা আশারা জাওজা কিংবা 30 জাওজা, আমার হচ্ছে 9টা কিংবা 11টা স্ত্রী, আমি 11টা কিংবা 9টা বিবাহ করেছি, আমি নবী বিবাহ করেছি, তোরা করবি না মানে? কে মনে করলো তোমরাকে? আমি বিবাহ করেছি, আবার ইবাদত বান্দিও করি। যে বলছিল আমি রোজা করবো, কোনদিন বেরোজাদার হয়ে থাকবো না, পাগল। আমি নবী, আমি রোজাও করি, আমার রোজা ছেড়েও দিই। আল্লাহু আকবার, সহি হাদিস। আবার যে বলেছিল সারা রাত ধরে আমি ইবাদত করব, ওকে বলল, যুবক শোনো, আমি নবী আল্লাহর ইবাদত করি, আমি নবী আবার রাত্রি বেলা ঘুমাই। তাহলে তোমরাকে বিয়েও করতে হবে, রোজাও করতে হবে, ইবাদত করতে হবে, আর তোমাদেরকে আবার দিনের বেলা কাজকর্ম করতে হবে, সবটাই করতে হবে, কোনোটাই থেকে বাঁচা চলবে না। তাহলে 1 নম্বর হলো বিয়ে করা সুন্নতে মুআক্কাদা। যখন দেখবে আমার জেনার কোনো আশঙ্কা নাই, জেনার কোনো আমার নাই, সম্ভাবনা নাই, আমার শক্তি আছে স্ত্রীর খাহেশ পুরা করার, আমার শক্তি আছে তার খরচ বহন করার, তখন বিয়ে করা সুন্নতে মুআক্কাদা। আর বিয়ে করা হলো ফরজ কখন? যখন দেখে নেবে যুবক, আমার এখন একবারে 20 বছর 18 বছর, একদম আমার জৈবন টকবক করে ফুটছে, আমার সন্দেহ হচ্ছে আমি জেনায় লিপ্ত হয়ে যাব, জেনার মতো পাপে এখন আমি চলে যাব, এরকম যদি মনে থাকে, হয় শক্তিও আছে তোমার বিয়ে করা, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, তখন তুমি বিয়ে করে নিও। তখন তোমার জন্য বিয়ে করা একবারে কি বলেন, বিয়ে করা ফরজ।
যখন তুমি দেখবে কতগুলা ছেলে আছে, কতগুলা মেয়ে আছে, এরা কি আল্লাহ মেয়েও করেনি ছেলেও করেনি, এরা কিন্তু একটু আলাদা, ওদের ক্ষমতা আল্লাহ দেয়নি। মানে কাউকে হিজরা করেছে, কাউকে হিজড়ি করেছে, মানে ছেলেও নাই মেয়েও নাই, কিন্তু দেখে মনে হচ্ছে বাহ এত বডি খুব সুন্দর, দেখতেও খুব ভালো। জি, যদি কেউ দেখতে আসে তাহলে তুমি বলে দিও আমার বিয়ে করা চলবে না। আর তুমি লজ্জায় করে যদি মনে ভাবো কি বলবে আমাকে লোকে, এত মোটা শরীর, বিয়ে যদি না করে দিলে আরে তুই কি আসলে হিজড়া, এতদিন পর্যন্ত বিয়ে তোর বয়স হয়ে বিয়ে করবি না, এই ভয়ে ভয়ে তুমি বিয়ে করে নাও, এই ব্যাপারে বিয়ে করা তোমার জন্য হারাম, বিয়ে করা হারাম, বিয়ে করতে যেও না। আর এই মশলার উপরে মা, আমার খালারা, আমার বোনেরা, সবাইকে বলছি আপনারা খুব ধ্যান দিয়ে কথাটাকে শুনুন। কি শুনবেন? কথাটা হলো যে কোন মা বোনের, কোন আমার বোনের, কোন ভাইয়ের যদি ভবিষ্যৎ কোন যদি আপনার ভিতরে খুঁত থাকে, আপনার ভিতরে যদি কোন রকমের কোন জায়গাতে কিছু আপনার অসুবিধা থাকে, তাহলে যারা দেখতে যাবে তারাকে বলে দিয়ে আমার এই অসুবিধাটা আছে, ছুপিয়ে রাখিও না। যদি ছুপিয়ে রাখো তাহলে তোমার বিবাহের পরে অসুবিধা হতে পারে। তার কারণে নবীও বলেছেন খবরদার, কোন মেয়ের কিংবা কোন ছেলের যদি ভিতরে কোনো দাগ থাকে, ছেলের মেয়ের কোনো অসুবিধা থাকে, কোনো বেমার থাকে, তাহলে আগেই বলে দিও আমার এই বেমারটা আছে, এই কথা আলোচনা করে নিও। আর আমার তাহলে তিনটা জিনিস আপনারা শুনতে পারেন। বিয়ে করা সুন্নতে মুআক্কাদা, বিয়ে করা হলো কি সুন্নাত, আর বিয়ে করা ফরজ, বিয়ে করা হারাম। এবার আগিয়ে চলো। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরবাউন মিন সুনানিল মুরসালিনা, আরবাউন মিন সুনানিল মুরসালিনা আল হায়া। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওরে আমার উম্মতের দল, তোমরা শুনে নাও, এটা আমার সুন্নাত নয়, এই চারখানা আমার সুন্নাত নয়। আমার পূর্বে যত নবীরা এসেছিলেন সমস্ত নবীদের সুন্নাত রে আমার উম্মতের দল। আমি তোমাদেরকে বলে দিচ্ছি শোনো। প্রথম নাম্বার যেটা আল্লাহর রাসূল বললেন আল হায়া, প্রথম নাম্বার হলো হায়া, লজ্জা শরম। এটা নবীদের সুন্নাত, নবী ইব্রাহিমের সুন্নাত, নবী দাউদের সুন্নাত, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। সমস্ত নবীদের সুন্নাত হলো আল হায়া, লজ্জা করা, শরম করা, এটা হলো নবীদের সুন্নাত। যার হায়া নাই, যার লজ্জা নাই রে যুবক যুবতীরা, এর জন্য কোনো পারওয়া নাই। যাকে লজ্জা নাই, শরম নাই, এ বাপের সামনে বিড়ি খাবে। যাকে লজ্জা নাই, শরম নাই, যার হায়া বলতে কিছু নাই, এ বড় ভাইয়ের সামনে খৈনি চেয়ে খৈনি বলে খাবে, জর্দা দিয়ে পান খাবে। ভাইয়ের সামনে, বাপের সামনে ওয়াকাত ভাষা বলবে। যে মেয়ের লজ্জা নাই, যে মেয়ের শরম নেই, বেহায়া হয়ে গেছে, যে মেয়েটার লজ্জা শরম বেঁচে খেয়ে নিয়েছে, এ মেয়েটা আর এ পর্দা বুঝবে না, এই মেয়েটা আর বুঝবে না এটা পর পুরুষ, এই মেয়েটা, এই মহিলার আর বুঝবে না এটা হলো রাস্তা, এই মেয়েটা বুঝবে না এটা হলো অপুরুষ। দাঁড়িয়ে আছে এ কোথায়, এ দাঁড়িয়ে আছে রাস্তায়, তার সামনে আমি দাঁড়িয়ে থাকবো না, এটা অপুরুষ, এটা এসেছে হকারি করতে, এর কাছে আমি সামান নেব না, এর কাছে সামনে দাঁড়াবো না। একে মুখ দেখা আমার জন্য হারাম, একে হাত দেখা আমার জন্য হারাম, আমার এর সামনে দাঁড়াটাও আমার হারাম, এর সাথে কথা বলাটাও আমার না যায়, আমি এর সামনে যাব না। যেদিন হায়া লজ্জা শরম যেদিন থাকবে না রে যুবকের দল, ওই দিন দুনিয়ার মানুষ
মানুষেরা এরাও কিছু বুঝবে না, না বাপ বুঝবে, না বড় বুঝবে, না ছোট বুঝবে, এরা কিছুই বুঝবে না, মা খালারাও কিছু বুঝবে না। এরা দলে দলে রাস্তা পথে নেমে পড়বে, যা ইচ্ছা তাই করবে। যুবকের দলে আরে ইসলাম যখন এলো, আল্লাহর নবী যখন কোরআনের আয়াত যখন পরিবেশন করলেন, মানুষেরা যখন জানতে পারলো আল্লাহু আকবার, পর্দার আয়াত নাযিল হয়ে গেল, পর্দার বিষয় আয়াতগুলো চলে এলো। আল্লাহর বান্দা বান্দীরা যারা ঈমান নিয়ে চলে এলো মক্কার মাটি থেকে মদিনা, আর মদিনা থেকে শাম দেশ পর্যন্ত 450 কিলোমিটার রাস্তা এরা অতিক্রম করে চলে যেত। মেয়েরা আপন রাস্তা দিয়ে চলে যেত, অথচ টিটকারি মেরে একটা কথাও কেউ বলতো না, চোখের ইশারাও কেউ দিত না, আর মোবাইলে কোনো বেটা ছেলে হ্যালো হ্যালো করতো না, ওকে ডাকতো না, ওর সাথে কথাও বলতো না। যুবকের দল রে তখন এইরকম অবস্থা ছিল। ওই লোকদের তখন হায়া লজ্জা শরম ছিল রে আমার ভাইরা, এ বন্ধুরা, এমনকি আমার মাদেরকে বলছি, মা রে, এ মায়ের দল তোমাদেরকে বলছে, শুনে রেখো, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ মেয়ের দলরা, হায়াটা হলো নবীদের সুন্নাত, লজ্জাটা হলো নবীদের সুন্নাত। মানিরুল ইসলাম চিনাস থেকে 500 টাকা দিতে শুরু করেছেন, আর এখান করে হযরত সাদ্দাম হোসেন পাঞ্জাব পার্টি পঞ্চায়েত সমিতি, আল্লাহ পাঞ্জাব পড়ছি, পঞ্চায়েত সমিতি এই দিয়েছেন মোটামুটি 2100 টাকা দোয়া কি দরখাস্ত। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, বাবার জন্য দোয়ার দরখাস্ত ভাইজান ইনশাআল্লাহ হবে। তাহলে আমাকে 4টা জিনিস করে পুড়িয়ে দিলেন। মরহুম ফজলুর রহমান, মাশাআল্লাহ, তার জন্য দোয়া হবে। কি বলছিলাম, নবী বলছেন প্রথমটা হলো আল হায়া, হায়াটা হচ্ছে নবীদের সুন্নাত। নাম্বার 2 যেটা হলো আত-তাআত্তুর, হ্যাঁ সেটা হলো শেখ মতিউর রহমান মাদানী আসতে পারেননি, 5000 টাকা এই জালসাতে পাঠাচ্ছেন মসজিদের জন্য। সুবহানাল্লাহ। নাম্বার 2 সেটা হলো খুশবু, সেন্ট, আতর, এটা হলো নবীদের সুন্নাত। এই যুবক, এই যুবতী, এই মা, এই বোন, তোমাদেরকে বলে দিচ্ছি এই মাসলাটা। যুবকেরা যদি সকালে কামে বের হয়, যদি হাল বাইতে যায়, যদি সেন্ট ব্যবহার করে, খুশবু ব্যবহার করে, তোমার জন্য হালাল। তুমি হাল বাইতে যাও, মিস্ত্রির কাজ করতে যাবে, সেন্ট লাগিয়ে চলে যাও। তুমি হয়তো চাকরি করতে যাবে, সেন্ট লাগিয়ে চলে যাও। তুমি হয়তো বাজারে যাবে, সেন্ট লাগিয়ে চলে যাও। মাদ্রাসায় পড়াতে যাবে, সেন্ট লাগিয়ে চলে যাও। তোমার জন্য 1 বোতল যদি গায়ে ঢেলে দাও, তোমার জন্য হালাল করা হয়েছে, তোমার জন্য হারাম নাই, তুমি ব্যবহার করো। কিন্তু বলবেন মাওলানা, মেরা সামান্য একটু হাতে নিয়া এরা কোনো জায়গায় লাগিয়ে দিয়ে রাস্তাঘাটে যেতে পারবে না, এদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। মহিলার দল, আল্লাহর নবী বলেছেন, মহিলারা তবে তোমরা লাগাতে পাবে খুশবু কিংবা আতর। ভাই একটু চাদর গুচ্ছে, চাদরে কি করবেন এটা আপনাদের ব্যাপার, চাদরে কি করবেন আপনাদের ব্যাপার। তাহলে সেন্ট এরা লাগিয়ে রাস্তাঘাটে যেতে পারবে না। কিন্তু বাবা রে, এখন যদি চাচা মরে, মহিলাদের তরফ থেকে 12,000 টাকা এখান করে স্টেজে দাঁড়ানো চলে এসেছে। তো ভাইজান আমাকে 4টা কথা খালি একটু পুরাতে দেন, তারপর আমি বলেছি কিছু দিব তো কিছু নিব। তাহলে আতর ওরা লাগাতে পাবে না, আপনারা লাগাতে পাবেন। সোনা যদি ওরা 1 কিলো গায়ে লাগায়, 1 কুইন্টাল লাগায়, এদের জন্য সোনা চাঁদি জায়েজ করা হয়েছে, হালাল করা হয়েছে, মরদের জন্য হারাম করা হয়েছে। এরা লাগাতে পাবে না, এরা গায়ে কোনো জায়গায় ব্যবহার করতে পাবে না। আপনাদের জন্য আমাদের জন্য হারাম করা হয়েছে। তাহলে আতর দিনে রাতে 24 ঘন্টা মরদের জন্য, মহিলাদের জন্য কখন? এরা ইশারের নামাজ পড়বে। আরো 2400 টাকা মহিলাদের পক্ষ থেকে এলো, কিন্তু ভাইদের পক্ষ থেকে কতটি আসছে চাদর ঘুরছে দেখছি, বলছি আর বলছি না। মহিলারা কখন এশারের নামাজ পড়বে, আর এশারের নামাজ পড়ার পরে
সঙ্গে সঙ্গে আতর লাগিয়ে ভালো একটা বেলডাঙ্গা শাড়ি পরে ব্লাউজ গায়ে দিয়ে মুখে পাউডার লাগিয়ে একদম হেমমালানি আর না হলে আরো কি কি আছে জানি না, ওর মতো হয়ে তখন কি করবে ওর পুরুষের কাছে যাবে। টাকা ফিরোজ সাহেব পাবনা থেকে আর 2 টাকা কি হলো কাকা ভাতিজা বক্তা আপনার মনে টাকা খুব হওয়া দরকার। আর 2000 না 2000 5 আর সালাত খামসুন নামাজ হলো 5 জি না 5000ই লিখো, বাকিতে হোক নগদে হোক 5000ই লিখো। কেন 5 ওয়াক্ত নামাজ যখন পড়বো তাহলে কোন করে লিখব, তাহলে এক ওয়াক্ত নামাজ পড়তে হবে না। আমাকে ফতোয়া দে, আচ্ছা আমাকে ফতোয়া দে যে দোকে দেব নারে তাকবীর। আর জোরে একটু লাগান না ভাই, নারে তাকবীর। আর তো আসতে পারে নারে তাকবীর, আর তো আসতে মাশাআল্লাহ পাওয়ারটা বাড়ছে জি। তো 5000 টাকা আমার কাকা আমার হাতে দান করলেন ভাইয়া। তাহলে 5000 টাকা মসজিদের জন্য দান। আর এই টাকাটা আল্লাহু আকবার কত যে আল্লাহ বাড়িয়ে চাড়িয়ে কাকার হাতে আল্লাহ দিবে, আল্লাহ ভালো জানে। বাবা মা মারা গেছে, দোয়া চেয়েছেন। এই চাদর যতক্ষণ পর্যন্ত না আসছে ফয়সালা করছি না কারা এখন মানে বেশিরভাগ মসজিদকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে দেখছি মহিলারা না আপনারা। মারে তাহলে আপনাদের কি কথা বললাম, সেন্ট লাগাবা কখন? এশারের পরে নামাজ পড়ে আপনি যখন স্বামীর কাছে যাবেন, বিছানার কাছে যাবেন, তখন আপনি লাগাতে পাবেন। আবার সকাল ফজরের নামাজের পূর্বে পূর্বে আগে আগে মা তোমাকে এমনি আর থাকা চলবে না। আতর লাগিয়েছো, সেন্ট লাগিয়েছো, জেলার যেমন ভাবে গোসল করতে হয় আপনি স্বামীর সাথে মিলন করে যেমন ভাবে গোসল করেছেন মারে, তেমনি ভাবে তোমাকে গোসল বানিয়ে নিয়ে ফজরের সালাত আদায় করতে হবে। আল্লাহর নবী বললেন আতাতরু, নবীদের সুন্নতের মধ্যে দ্বিতীয় নম্বর সুন্নত হলো সুন্নাত আতর লাগা। মুসলমানের দল বুড়া বাপজি গো 60 বছরের উমরের বাপ, আর উপায় নাই, খাটতে ঘুরতে পারেন না। বউকে বলেন বেটাকা বলেন 11টা হলো মা আর থাকবো না, একটু আতর গুলো আমাকে দাও, পাঞ্জাবি আমাকে দাও। মসজিদে হাঁটি মসজিদে যায়, মসজিদে চলে যাবি রে বাবা, সেই দিন তুমি একটু আতর লাগিয়ে চলে যাও। এটা নবীর সুন্নাত মনে করে, নবীদের সুন্নাত মনে ভেবে। নাম্বার 3 আল্লাহর রাসূল বললেন ওয়াসওয়াকু, মিসওয়াক করা হলো নবীর নয়, নবীদের সুন্নাত। হযরতে আদম থেকে নিয়ে যত নবী এসেছেন সমস্ত নবীদের সুন্নাত। মেসওয়াক করার যুবক মেসওয়াক বুঝেন না, এখন কেন মেসওয়াক বুঝি না? মেসওয়াক নিমের ডাল দিয়ে করি না, মেসওয়াক কোন গাছের ডাল, কোন গাছের ছাল, কোন গাছের জড় দিয়ে করি না। এখন তো বাবুর বেটা বাবু, বারাসে হয়েছে কাবু, কলগেট লম্বা লম্বা, বারাস হলো চ্যাপটা চ্যাপটা, নিয়ে আসি বাজার থেকে আর বারাস করি। কিন্তু যুবকেরা কখন করে? ওই রাত্রি বেলা যখন তারা 2টার সময় ঘুমায়, মোবাইল দেখতে 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 মোবাইল একদিকে পড়ে গেছে আর ও একদিকে ঘুমিয়ে পড়েছে। 8টা না হলে উঠে না, 8টার সময় বারাস করে, তখন সে কলগেট হাতে নেয়। কিন্তু নবী বললেন, আল্লাহর নবী আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার উম্মতের দল, লাউলা আন আসুকা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক, আমি যদি আমার এই উম্মতের উপরে সে মহিলাই হোক মরদি হোক এদের উপরে যদি ভারী না মনে করতাম, এদের উপরে মুশকিল না মনে ভাবতাম, তাহলে আমি নবী এদেরকে বলে দিতাম, আমার উম্মতের দল তোমরা প্রতিটা নামাজে যখন ওযুর জন্য যাবা, ওযু যখন করবে রে আমার উম্মতের দল, তোমরা বিনা মিসওয়াকে ওযু করিও না। ওযু করবি মিসওয়াক করার পর, তাহলে তুই
তুই ওযু করবি, মেসওয়াক না বলে ওযু করিও না। আমি এটা লাগাও করে দিতাম, আমি এটা আইন পাস করে দিতাম। ভারী মনে করছি আমার উম্মতেরা পারবে না, কমজোর ইমানের হবে। এরা তাম্বাকু খাবে, এরা বিড়ি খাবে, এরা সব কিছু খাবে, অথচ এরা কি করবে? এরা কিন্তু মেসওয়াক করবে না, ভারী মনে করবে। আল্লাহু আকবার। নবী আমার এটা পাস করে দিলেন না, কিন্তু এটা নেকির জারিয়া বলে দিলেন রে। যেই ব্যক্তি ওযু আগে মেসওয়াক করে নামাজ পড়বে, ওই নামাজ তার সওয়াব হলো ওই বিনা মেসওয়াক করে ওযু করার চাইতে 20 গুণ বেশি বলা হয়েছে। কোন হাদিসে বলা হয়েছে তার চাইতে অনেক গুণে বেশি নেকি। যদি আপনি গুণে না নেন, আল্লাহ আপনাকে ওর চাইতে বেশি নেকি দেবে রে বাবা। তাহলে 3 নাম্বার হলো মেসওয়াক করা, চতুর্থ নাম্বার হলো ওয়ান্নিকাহ, চতুর্থ নাম্বার হলো বিবাহ করা। বিবাহ করা সুন্নাত, বিবাহ করা সুন্নাত, এটা সমস্ত নবীদের সুন্নাত। তাহলে বন্ধুরে আপনাকে এবার বলবো, যুবকদেরকে বলবো, যুবতীদেরকে বলবো, খবরদার এটা কোনোদিন বলবে না আমি এখনো পড়ালেখা করি, মৌলভী সাহেবের বিয়ে এসেছে, দাড়িওয়ালাকে বিয়ে করব না, পাঞ্জাবিওয়ালাকে বিয়ে করব না, এরকম মনে কোনোদিন চিন্তা ভাবনা করিস না। যুবক রে, তোর বিয়ে করার সময় হয়েছে, তুই যদি পারিস, ক্ষমতা তোর হয়েছে, বিয়ে করে নে। পাঞ্জাবে গিয়ে বলিস না আমি কামাই করতে পারি না, টাকা পয়সা অর্জন করতে পারি না, বিয়ে করব না। আল্লাহর কোরআন থেকে তোকে দলিল দিয়ে বলি, সূরা নূর খুলে দেখ রে যুবক। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দা আমি তোর মুখ দিয়েছি, তোর আহারের ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। তুই একজন গরিব মেয়েকে বিয়ে করে নিয়ে আয়, তুই একজন ইয়াতিমাকে বিয়ে করে নিয়ে আয়। আমি আল্লাহ তোর ঘরটাতে বরকত দিয়ে ভরে দেব, আমার রহমত দিয়ে তোর ঘরটাকে ভরে দেব। আমি তোকে খাওয়ার দায়িত্ব কোন জায়গা থেকে আমি দিয়ে দেব, আল্লাহ আমি বেশি তোর ভালো জানি। ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব। মারিয়ামকে বলল, দেশের মানুষেরা, মারিয়াম রে, তোর ঘরের ভিতরে এই ফলগুলো ওয়াসিদের কেমন করে আসে? তখন মারিয়াম বলেছিল, ওগো আমার ভাইরা, এই ফলগুলো আল্লাহর নিকট থেকে আসে। যুবকের দল, তবে আপনাদেরকে বলছি, আল্লাহর নবীর বেটি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন বিবাহ হবে, হযরতে আবু বকর আইবারি হওয়ার জন্য তৈয়ার, হযরতে ওমর আইবারি হওয়ার জন্য তৈয়ার, হযরতে ওমর, হযরতে আবু বকর আলীর সাথে বিয়ে দেওয়ার জন্য কথাটা বলতে যাবে, পয়গাম দেবে, মারে, বাবারে, ভাইরে, যুবকরে, যুবতীরে হাতে ধরে পায়ে ধরে বলে যাচ্ছে, শুনে নাও। আল্লাহর নবীকে সাহস করে বলতে পারে না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু শর্মাতে শর্মাতে আল্লাহর নবীর কাছে গিয়ে পৌঁছলেন। আল্লাহর নবীর কাছে গিয়ে পৌঁছে আল্লাহর নবীর কাছে হাজির হয়েছেন। মুখটা দেখে চিন্তা ভাবনা করলেন, আলী বোধহয় নাকি রে আমার লখতে জিগর, আমার ওই মোহাব্বতের মেয়ে, আমার কন্যা, আমার ছোট বিটি হযরতে ফাতিমা, যেই ফাতিমা হবে জান্নাতের সরদারিনী, আমার বিটি হবে সমস্ত মহিলাদের সরদার। ওই মেয়েটার বিয়ের পয়গামের জন্য হযরতে আলী এসেছে। এই যুবক তোমাকে বলছে, মোবাইলে হ্যালো হ্যালো করিস না, লজ্জা শরম দুনিয়া থেকে বেচিস না। এ বেহায়ার দল যারা এরকম ভাবে হ্যালো হ্যালো করো, তোকে লজ্জা নাই, তোকে শরম নাই, তুই মানুষ নয়, তুই গরু, তুই পশু। তুই গরুতে আর পশুতে যেমনি যেমন ভাবে বিয়ে হয় অমনি ভাবে তুমি বিয়ে করতে চাইছো। তুমি মানুষের মতো বিয়ে করতে চাও না। তুমি যদি মানুষের বেটা মানুষ হতে, তাহলে গাহরির বেটির সাথে প্রেম করতে না। তুমি
বলে দিতে বাবা, এ আমার চাচা, আমি তোমার বেটিটাকে বিয়ে করতে চাইছি, আব্বা তোমার বেটিটাকে আমাকে দেবে। এরে যুবকের দল, তুমি বলো তোমার চাচাকে, তুমি বলো তোমার গ্রামের লোককে, তুমি বলো তোমার গ্রামের ভাইকে, তোমার বেটিটা আমাকে দাও। যুবক, এ আমার চাচারা, আমার ভাইরা, একজন গরিব ছেলেকে বলে হিয়ানত করো না, একজন গরিব ছেলে মনে করে তুমিও বলিও না আমার রূপসী আমার বেটিটা মাধ্যমিক করেছে, হালবাহারে কেমন করে তোর সাথে দেব, এই আলোচনা এখন চলে। একজন ভালো যদি পয়সা বানার বেটি যদি হয়ে যায়, গরিব ছেলে যদি একটা পায়গাম দেয়, আল্লাহু আকবার, গরিব বলে হিয়ানত করে ওই ছেলেটাকে বের করে দেয়, বিয়ে দিতে চায় না। তোমাকে হাত ধরে বলবো, তোমার পায়ে ধরে বলবো, ছেলেটাকে দেখিও নামাজি কিনা, ছেলেটাকে দেখিও চরিত্রবান কিনা, ছেলেটাকে দেখিও তার ক্যারেক্টার খারাপ আছে নাকি, ছেলেটাকে দেখিও তার বুদ্ধি খারাপ আছে নাকি। বুদ্ধি যদি খারাপ না হয়, ক্যারেক্টার যদি তার খারাপ না হয়, ওই ছেলেটার সাথে তোমার মেয়েটার বিবাহ দিয়ে দিও। হযরতে আলী পাশে পাশে এসে একটু দাঁড় হয়ে ঘোরাঘুরি, আল্লাহর নবী তখন বলছেন, ও আলী রে, তুমি কি চাইছো? আমার বেটি ফাতেমাকে বিয়ে করতে। আরবি ভাষা বলছেন, না ইয়া রাসূলুল্লাহ, আলী হুজুরের চাচাতো ভাই আবু তালিবের বেটা বিয়ে করতে চেয়েছেন। আল্লাহ রাসূল বলছেন, আনাস, ও আব্দুর রহমান, ডাক ডাক্তার, মোল্লা ইসমাইলকে ডাকো, আবুল কালামকে ডাকো, মোল্লা গিয়াসউদ্দিন আজরামকে ডাকো, বিয়েটা পড়ে দেবো ছেলেটা। কিসের তোর বাইরে? ওই কোথায় আছো? আজকের বক্তব্যে তোমার সাথে এইসব এলাকার মানুষের সাথে কিয়ামত পর্যন্ত আমার চ্যালেঞ্জ থাকলো। পৃথিবীর কোন মানুষ যদি তুমি দেখিয়ে দিতে পারো থুবড়া হয়েছে, পৃথিবীর মানুষ যদি দেখিয়ে দিতে পারো সাহাবার বাইনা হয়েছে, তোমাদের সাথে কিয়ামত পর্যন্ত আমার চ্যালেঞ্জ থাকলো, তোমাদের সাথে আমার এটা কম্পিটিশন থাকলো। তোমার যদি পায়ে ধরে, তোমার যদি হাতে ধরে আমাকে ক্ষমা চাইতে হয়, তো তোমার বাড়ি এসে তোমার পা হাত ধরে ক্ষমা নেব, কিন্তু বাইনা থুবড়া ওই মসজিদ খচ্চা আর আপনার ওই বরন্দা, আপনার খুরকাচি নাকি বলছে না, খুরকাচি নাকি খিরকাচি, খিরকাচি ইত্যাদি ইত্যাদি যদি দেখিয়ে দিতে পারেন কোনো এখানকার ভাই, তাহলে তোমার গোলামি করবো কিয়ামত পর্যন্ত, তোমার সাথে আমার এটা কম্পিটিশন থাকলো। জি, দেখিয়ে দিতে হবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ডাকো তোরা, যাও তো আবু বকরকে, উমরকে, উসমানকে, আর কাকে, আবু তালহাকে, জুবাইরকে, এরা ডেকে এসেছিল, ওরাকে ডেকে আনা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সামনে রেখে হযরতে আলীর বিবাহ পড়িয়ে দিলেন। কি বললেন? আলী, এত টাকা দেন মোহরের এওয়াজে আমার বেটি ফাতেমা তোমাকে দিয়ে দিলাম, তুমি কি রাজি আছো? হযরত আলী বললেন, রাজি তো ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার বেটিকে কবুল করে নিলাম। বিয়ে হয়ে গেল। হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে আইমানকে দিয়ে ওর বেটিকে বিদায় দিয়েছেন। এই যুবকের দল, এই যুবতীর দল, এই এলাকার ভাইরা, এই মুসলমানেরা, এই নবীর উম্মতের দলেরা, আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বাদশা ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনার পিছনে পিছনে পাহাড়কে সোনা করে দেওয়ার ওয়াদা করেছিলেন। হে মুহাম্মদ, তুমি একবার বলো, পাহাড়টাকে সোনা করে দি, তোমার পিছনে পিছনে ঘুরবে, যেখানে তোমার প্রয়োজন হবে সেখানে তুমি খরচ করবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার, আল্লাহকে বলেছিলেন, আল্লাহ মাল দিও না গো মাওলা, মালের পিছনে পড়ে আমি তোমাকে ভুলে যাব, আমি ইবাদতে ঢিল ফসকা হয়ে যাবে, ইবাদত আমার কমে যাবে। আল্লাহ, আমি মাল চাই না, আল্লাহ আমি সোনা চাই না, আমার প্রয়োজন নাই। আল্লাহু আকবার। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও বাদশা, সারা পৃথিবীর বাদশা, সারা পৃথিবীর তিনি হচ্ছেন প্রধান
প্রধানমন্ত্রী আল্লাহু আকবার তিনি বলছেন আমার প্রয়োজন নাই, বেটিকে বিদায় দিচ্ছেন। হাদিস প্রমাণ করছে, সহিহ শুদ্ধ হাদিসে বলছে একটা শুধুমাত্র তাকিয়া কিংবা যাকে আমরা বালিশ বলি, একটা বালিশ দিলেন, একটা শুধুমাত্র পানি খাওয়ার জন্য, সেটাকে বাসকিজা বলা হয়, একটা চামড়ার বর্তন পানি খাওয়ার জন্য দিচ্ছেন, একটা শুধুমাত্র চাদর দিচ্ছেন, তিনখানা জিনিস দিয়ে আল্লাহু আকবার হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিদায় দিয়ে দিচ্ছেন। হায় 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 হায়, বেটি কেমন, আব্বা কেমন। বেটি বলল না আব্বা কিসে শুনবো, কোথায় গিয়ে আমি কোথায় আমার রেজাই পাবো, কোথায় আমি সুতার জন্য আমি মোটা কম্বল পাবো, কোথায় আমার তোষক হবে, আব্বা আমি কোথায় গিয়ে বসবো, আমার চেয়ার কোথায়, আমার টেবিল কোথায়, আমার লাইট কোথায়, আমার ছাতা কোথায়। যুবক তোর হাতে ধরে বলছি রে, হযরত আলীও এই কথা বললেন না, শ্বশুরজি বাদশাহের নাম দাও, আপনি তো হচ্ছেন সারা জগতের একজন বাদশাহ, আপনি তো প্রধানমন্ত্রী, কেমন ভাবে এইভাবে খালি করে বিদায় দিয়ে দিয়েছেন, কেমন করে এইভাবে আমাকে বিদায় দিচ্ছেন। এই কথা জামাই বলল না, বেটিও বলল না, তোমরা কেমন। আয় আল্লাহ কেমন এখনকার যুবক আর যুবতী বাপকে বলে আব্বা যতক্ষণ পর্যন্ত গাড়ি সাজিয়ে না দিবে ততক্ষণ পর্যন্ত শ্বশুরের বাড়িতে যাব না। কেমন তুমি যুবক, ফকিরের বেটা ফকির, তুমিও ফকির, তোমার বাপ ফকির, 14 গোষ্ঠী ফকির, কেমন তুমি ইন্টারন্যাশনাল ফকির। ওই গরিবটাকে চুষে খাও, ওই গরিবটাকে কান্দিয়া মারো। এ যুবকের দল বাড়িতে বসে আছে, হঠাৎ করে একজন মালদার লোক আমার বাড়িতে পৌঁছায়, সেই লোকটা আমাকে তখন বলছে মাওলানা জি জিন্দেগিতে জানি না, আপনার বাড়ি আমি চিনি না, আপনার নাম আমি জানি না। গরগর চোখে আমি শুনলাম রাজবাড়িতে নাকি একজন মাওলানা আছে, মাওলানাটা একটু জালসা জুলুস করে বেড়ায়, যদি যান তাহলে হয়তো কিছু পয়সা কিছু টাকা আপনাকে দিতে পারে। আমার কসম বলছি, এ যুবক লোকটা গিয়ে বলছে মাওলানা নিজের পেটটার জন্য আমি কোনদিন একটা মুরব্বী সাহেবকে বলিনি বাবাজি তুমি আমাকে মাত্র 1 কেজি চাল দাও জি আব্বা, আমি আমার পেট চালাবো, আমি খেতে পাই না। 2 জন আমার মেয়ের বিবাহ দিয়ে দিয়েছি, আমার যা সম্পদ ছিল বিক্রি করে দিয়ে বিয়ে দিয়েছি। এই 3য় নম্বর মেয়েটার বিয়ে দিতে গিয়ে আজ পথের আমাকে ফকির হতে হয়েছে। লোকের দাঁড়ে দাঁড়ে আজ বেড়াইছি, লজ্জা লাগছে মাওলানা, কথা বলতে পারি না, কি করব 1,75,000 টাকা নেবে। চোখে পানি বইয়ে দিল রে। জিজ্ঞেস করলাম বাবা তুমি কি খেয়েছো, নাস্তা পানি হয়েছে রে বাবু। বললো তোমাদের গ্রামের একজন লোক আমাকে খাইয়েছে। টাকা 500 বের করে এনে লোকটার হাতে দিয়ে বললো বাবা আর 2-3 জন লোকের কাছে চলো, আমি তোমাকে গিয়ে কিছু করিয়ে দিই। এ যুবকের দল তাকে নিয়ে গিয়ে আরো কিছু টাকা করিয়ে দিলাম। আজ ওই গরিব গুলাকে কাঁদাও, তুমি কাঁদিয়ে তুমি কি বেটি জন্ম দেবে না, তুমি কি বিয়ে দেবে না রে যুবক, তুমি কি গরিব হবে না, তোমাকে কি দাঁড়ে দাঁড়ে যেতে হবে না, বেটা বাড়ি বিক্রি করে দিতে কি তোমাকে হবে না। হায় 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 হায়, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মতের দল বিয়ে করবি রে, 4টা জিনিসের প্রয়োজন তোদের বলে দিয়েছি, শুনে যাও। আজ তোমাদের বলে দিতে দরকার মনে করছি রে বাবা। সেই দিন নবী আমার বলেছিল যুবক যখন বিয়ে করতে যাবি তুমি নিজে যেও আর গাওয়ায়ান 2টো গাওয়া সাথে নিও। নাম্বার 3 ওয়াসাদকাতিহিন নিহলা, অল্প টাকা মোহরের জন্য নিয়ে নিও। কোন আলেম ওলামাকে ডেকে তোমার নেকাটা পরিয়ে নিও। এই 4টা জিনিস শুধু তোর প্রয়োজন, আর কোন জিনিসের দরকার তোর নাই রে যুবক। এইদিকে আল্লাহর ওয়াদা তুই গরিবকে বিয়ে কর, আমি তোর ঘর ভরে দেব, বিছানার ব্যবস্থা করে দেব, ঘরের ব্যবস্থা
ব্যবস্থা করে দেব। এ যুবক বিয়ে কর। নবী বলছেন চারটা জিনিসের প্রয়োজন। গাড়ির দরকার নাই, তোর মা বহিন গ্রামের মহিলার দরকার নাই, 40 জনের ওই তার মনের বাসনা মিটাতে হবে, তার প্রয়োজন নাই। তুমি যাও রে যুবক, তুমি গিয়ে বিয়ে করে নিয়ে এসো। ভাইয়া প্রথমে বলেছি হায়া, লজ্জা, শরম নষ্ট করে দিয়েছি। কিছু নাই, কিছু নাই হে বাপ। এই জন্য আজ সমাজের এই অবস্থা। গরিব লোকগুলাকে কাঁদাইছেন। কি হে বাপু, আল্লাহর কাছে যাবি না? যাবি না রে বাপ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে এত বলেছেন, আল্লাহর কোরআন এত বলেছেন, শুনবে না? এ বাপ, ওইসব হারাম টাকা দিয়ে কাপড় কিনবা, ওইসব জুলুম করে অন্যায় করে টাকা নিয়েছে গাড়ি ভাড়া করে বিয়ে করতে গিয়ে তার বাড়িতে 14 গোষ্ঠীর ছাদ পিটিয়ে খাবা। আল্লাহকে তোমাকে জিজ্ঞেস করতে আল্লাহ ছেড়ে দেবে? আল্লাহর মুখাপাক্ষী হবেন না? আল্লাহর সামনে গিয়ে জবাবদাহি দিবেন না? বা আল্লাহর কসম বলছি, এটা মুরব্বীদের ক্ষমতা নাই বন্ধ করা। গ্রামের যুবকরা যদি তোমরা তৈয়ার হও, গ্রামের যুবকরা তোমরা যদি আজকার ময়দানে যদি তোমরা খাড়ো হও, আল্লাহর কসম দিয়ে বলছি, যুবকের দ্বারাতে ইসলাম এসেছে, যুবকের দ্বারাতে কোরআন এসেছে, যুবকের দ্বারাতে ইসলাম চতুর্দিকে ছড়িয়েছে। ইসলাম যদি আজ বল বাড়া পেয়েছে, তাহলে যুবকদের দ্বারাতে হয়েছে। যুবক তোমরা 10 জন 20 জন একটা গ্রামে তোমরা তৈয়ার হও, যে হারামজাদা শ্বশুরের কাছে চেয়ে টাকা নেবে তার দাঁত ভেঙে দেবো, তৈয়ার হও। যদি বন্ধ না হয়, মাওলানা আজিজুর রহমান জিন্দেগিতে জলসার ময়দানে আসবে না, আসবো না, এটা আমি ওয়াদা করছি যুবক তোদের সাথে। কিন্তু এই কথা বারবার বলার চেষ্টা করিও না। মুরব্বিরা যদি বিয়ে না পড়ায় তাহলে বিয়ে হবে না, জিহাদ দেওয়া বন্ধ হয়ে যাবে। কথা মিথ্যা, কথা মিথ্যা। কোর্ট পড়ে আছে, যাব কোর্টে বিয়ে করব। হাজার হাজার বিয়ে কোর্টে হয়েছে, মুরব্বি প্রয়োজন পড়ে না। আপনাকে বলছি এলাকার কথা, আমার এলাকার কথা। এই এলাকায় হয়েছে কি হয় না, লেখাপড়া জানে না। আরবি তো কি হয়েছে, বাংলাকে তার আব্দুল রাজাকের দেখে দেখে বাংলাটা লেখে চলে এসছে। লেখে আসার পরে তখন ওই দেখে দেখে তোর বলছে, হ্যাঁ অমুকের বেটা অমুকের বেটি 5000 টাকা মোহর দিয়া তুই ওই পিঙ্কিকে বিয়ে করলি। এমনি লোক ভুলবি নয়, কিছু নয়, দেখে দেখে বলে বিয়ে করিয়ে দিচ্ছে। কাকে থামবেন, কাকে বলবেন? কিন্তু যুবকরা যদি ময়দানে দাঁড় হয়ে যায়, যুবক যদি দাঁড় হয়ে যায়, আল্লাহর কসম বলছি, চলতে গাড়ি যেমন বন্ধ করে দিচ্ছে, চাঁদা দিতে হবে, তোকে গাড়ি আগে বাড়াতে হবে, না হলে তোর গাড়ি আগে বাড়াতে দেবো না। যুবক যদি তৈয়ার হয়, চলতি গাড়ি বন্ধ হয়ে যাবে, আগুন নিভিয়ে যাবে। এটা একদম যুবকের দ্বারাতে সম্ভব। তার কারণে তোদের হাতে পায়ে ধরছি, যুবকরে এই জুলুমটা বন্ধ কর, না হলে তোমার মা তোমার দাদি যে ইজ্জতটা পেয়েছিল, তোমার বেটি পায় না, তোমার বোন পায় না। আজ গরিবের মেয়ে নিজের দেশটাকে ছেড়ে দিয়ে কোথায় মুরাদাবাদে, কোথায় লখনৌতে, কোথায় বিহারে, কোথায় কুচবিহারের মাটিতে বাপ মরে যাইছে, মা মরে যাইছে, ওই মেয়েটা ধরফড় করে কাঁদছে, তোমার বোনটা ধরফড় করে কাঁদছে, বাপের মুখটা দেখতে পাইছে না, মায়ের মুখটা দেখতে পাইছে না। তোমাকে কি একটুকু কি চিন্তা ভাবনা হয় না? যুবক সতর্ক হন। আল্লাহর বান্দা এই টাকাটা কোথায় গেছে? পুরুষের পক্ষ থেকে করতে গেছে 10,500 টাকা। তাহলে মহিলাদের থেকে এখনো কম আছে। ভাইজান আপনাদেরকে বলছে এটা কি, এটা মসজিদ। তাহলে আলোচনা যে বলবেন মাওলানা আপনাকে খতম। আল্লাহর কসম বলছি, আজকে বিবাহের ব্যাপারে, বিবাহ করলে কতটি ফায়দা আছে, 12 থেকে 14 খানা খালি ফায়দা আছে বিবাহ করলে। এই কথাটা আলোচনা যদি সময় পাচ্ছি তাহলে আপনাকে শুনিয়ে দেবো। বিবাহ করলে 12 থেকে 14টা ফায়দা আছে। মা বিয়ে করতে হবে, বিয়ে করা সুন্নাত, নেকা করা সুন্নাত। এই
নেকার করলে 12 থেকে 14 খানা ফায়দা আছে, ইনশাআল্লাহ সময় পেলে শোনাবো। মসজিদের জন্য আমি বলছি ভাইরে, মসজিদ এমন একটা জায়গা, মসজিদ আল্লাহ ইজ্জত বাড়ায়, মসজিদে আল্লাহ সম্মান বাড়ায়, মসজিদে আল্লাহর নিকটবর্তী হওয়া যায়, মসজিদে আল্লাহকে পাওয়া যায়, মসজিদে সমস্ত বেমার থেকে বাঁচা যায়, মসজিদে সব কিছু আপনার উদ্দেশ্য ফলো হয় যদি মসজিদ ওয়ালা হতে পারেন। তার কারণে 5 জন লোককে বলছি, আপনারা 3000 করে টাকা 5 জন, 5000 করে 5 জন মানুষ, আর 2000 করে 5 জন মানুষ, 1000 করে 5 জন মানুষ, 500 টাকা করে 5 জন মানুষ। এই 5টা লোক আমার হাতে এসে বলুন তো ইনশাআল্লাহ 5000 করে আমরা দিচ্ছি। একজন ভাই 5000 দিয়েছেন, আরেকজন ভাই 5000 দিয়েছেন, একজন ভাই আমার 2100 টাকা দিয়েছেন, কয়েকজন 1000 করে টাকা দিয়েছে। মা বোনেরা আমার 12000 টাকা একবার পাঠিয়েছে, একবার আরো কিছু টাকা পাঠিয়েছে। আপনাদের পক্ষ থেকে 10000 টাকা এসেছে। মাশাআল্লাহ। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমি একজন আয় আল্লাহ এলাকার মাওলানা, আয় আল্লাহ এলাকা হিসাবে আমার ভাইদের আমার উপরে হক আছে, আমার উপরে ভাইদের যেমন হক, আমার ভাইদের কাছে আমার হক আছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, তাহলে আপনারা এই টাকাগুলোকে মসজিদের জন্য, খোদা খানার জন্য, আল্লাহর বান্দা, আজ মসজিদে আকসার কথা শোনাবার আমার মন ছিল যে মসজিদে আকসার ব্যাপারটা আপনাদেরকে কিছু আলোচনা করব। সময় পেলে ইনশাআল্লাহ মসজিদের ব্যাপারে আলোচনা কোনো সময় শোনাবো আপনাদেরকে। পূর্ণাঙ্গ ভাবে মসজিদ আকসাটা কি, কখন এটা তৈরি হলো, কে তৈরি করলেন, সেখানকার মানুষের আজ এরকম দুর্দশা কেন, মানুষের উপরে এরকম জুলুম কেন, অন্যায় কেন, এটা কি আজ হয়েছে, আগে থেকে চলছিল, শোনার প্রয়োজন আপনাদের আছে, ইনশাআল্লাহ শোনাবো। হোটেলটা যে ওরে আল্লাহ, এটা কথা বলবো না বাপু, যদি লোকেরা উঠে যায় জি ভাই কথা বলছি যে অত মুখিয়া পড়ার ভাই মানে না ঘটালে, সন্ধ্যাবেলায় ঘরে রে ভাই, সকাল বেলা খালি, প্রয়োজন থাকলে যেতে পারা যায়, খেতে পারা যায় হোটেলে। তাহলে ভাই দুজন 5000 করে পেয়েছি, ভাই 3000 পাইনি, 2000 পেয়েছি, আর 1000 পেয়েছি, আর সামনে 500 টাকা পাইনি। কোন ভাই একটা 500 টাকা নিয়েছে হাজির করবেন, কোন ভাই একটা 3000 টাকা নিয়েছে হাজির করবেন। এক ভাই বলুন, আমি আপনাকে দিছি মাওলানা কত টাকা, 5000 টাকা। ভাই এখানকার লোক তাড়াতাড়ি করে এসে আমার হাতে 5000, 3000 টাকা করে দিয়ে যান। আর 500 করে 5 জনকে বলেছি 5 ওয়াক্তের সালাত আদায় করতে যেতে হয় মসজিদে। 5 জন আল্লাহর বান্দা নিজের আব্বার নামে, মায়ের নামে, নিজের সন্তানের নামে আপনারা 500 করে টাকা 500 টাকা দিয়েছেন। 1000 একজন যুবক 92,500 টাকা, একজন যুবক 92,500 টাকা, একজন ভাই আমার যুবক 1000 টাকা, আরেকজন ভাই আমার যুবক দিয়েছে ভাই আমার একটা টাকাটা কিন্তু ভাই রং লাগা আছে, না চললে আপনাকে ঘুরিয়ে দেবো জি ভাই 500 টাকা। আলহামদুলিল্লাহ, তাহলে দুজন 500 টাকা, আর একজন ভাই আমার হাতে 500 টাকা, 3 জন 500 টাকা, একজন 1000 টাকা। 30 পারা কোরআন, মাশাআল্লাহ 30 জন 500 করে টাকা, 30 জন, এক পারা 500 জি, তাহলে 3 জন হলো, মাশাআল্লাহ 3 পারা খতম। সূরা বাকারা খতম, সূরা বাকারা খতম, সূরা বাকারা পরে কি আসছে, আলে ইমরান, আলে ইমরান খতম হয়ে গেছে, সূরা নিসা খতম হতে যাচ্ছে। তাহলে 1000 টাকা, 4 নম্বরে, 5 নম্বরে 500 টাকা, 6 নম্বর বলুন তো কোন ভাই আমার, মাশাআল্লাহ 6 নম্বর 1000 টাকা আর একজন ভাই দিয়ে দিয়েছে, ওটা দিয়ে 6 নম্বর ধরলাম। 7 নম্বরে বলুন আর একজন ভাই 500 টাকা। আয় আল্লাহ, ও গো আল্লাহ দয়াময়, মাশাআল্লাহ 7 নম্বরে 500 টাকা। 8 নম্বরে কোন ভাই 1000 টাকা দেবে, করবে না হায় হায়, যত ভাই দেবে টাকা, মাশাআল্লাহ। ও গো আল্লাহ দয়াময় পাক রাব্বানা, ও গো আল্লাহ দয়াময় পাক রাব্বানা, জোড়া হাজার না হলে হাজারি বনা। আল্লাহু আকবার। 1000 টাকা মাত্র 2000 টাকা দিয়ে ভাই যাবে এখান থেকে চলিয়া, এই দান বলে ভাই যাবে রে ভুলিয়া, কিয়ামতের দিনে ভাই দিবে হাতে তুলিয়া, টাকা ভাই কিয়ামতে দেবে না, নেকি ছাড়া অন্য জিনিস পাবে না। 7 নম্বরে 2000 টাকা। 8 নম্বরে আমার ভাই এখানে আসিল, হাসিতে হাসিতে ভাই 1000 টাকা দিল, আরো 500 টাকা নেব এই মনের আশা। ভাই মাশাআল্লাহ, বুঝি দোস্ত
ও দোষ এটা খালি পুড়িয়ে দেবো আমার দোষ আল্লাহ আকবার কেমন দোষ দেখেন তো দোষ তো এরকমই হতে লাগে দোষ কি খালি ওই মুরগা খায় না দোষ আর কাপড় পিঁধে দোষ নাকি না দোষ তো হলো এইরকম ভাইজি ও ভাই আল্লাহ আকবার শুনে ভাই আল্লাহ ভাই কোন ভাই আচ্ছা আপনাদের দেশে কি 10 মাসে বছর হয়েছে বড় মাস লাগছে আল্লাহ আকবার নারে তাকবীর কেমন আমার দোষকে দেখেন 1 বছর পুড়িয়ে দিলে জি সাওয়াল থেকে শুরু হলো আর রমজান পর্যন্ত পুড়িয়ে দিলে ভাই 1200 টাকা ও আল্লাহ দয়া নাই দয়া যে করিয়া এই ভাইয়ের মনের আরমান দিও পুরাইয়া আর কত ভাই আমার এখানে আসিল কিছু কিছু দান ভাই পেন্ডেলে পাঠাইলো এহ দান খোদা তুমি করো গো কবুল এটা নিয়া দিও সবারই জীবনের ভুল আমি আজ জোর রহমান দুয়া দেব কত আল্লাহ তুমি নেকি দিও তোমার মতো মতো আমিন আল্লাহুম্মা আমিন ভাই কোনটা বলেন কিছু বলো তো যা খালি 100 টাকা দিন হ্যাঁ পাকে দেখো 100 আল্লাহ রে শ্রাবণ মাস এ তখনই মানুষ একবারে কোমরে গামছা বাঁধছে সামনে রোজা আসছে মাশাআল্লাহ আল্লাহ আপনি ভালো থাকেন ভাই বিয়ে করেছো জি আল্লাহ যেন তোমার সংসারে কোনোদিন অভাবই না করে আমিন বলেন আমিন আল্লাহ তার স্ত্রীর সাথে কোনোদিন ঝগড়াই না হয় আল্লাহ ছেলে মেয়ে যেন সব মানুষ হয় আল্লাহ মানুষ বলতে কি মানুষের কি চাই পান না মানুষের মতো মানুষ হলে একটাই বেটা যথেষ্ট 10 টাকার প্রয়োজন নাই ভাইজান আমার হাতে এখন এই টাকাটা দিয়ে 11 জন হলো যারা 1000 2000 500 করে টাকা দিয়ে গেলেন 10 লক্ষ মাশাআল্লাহ আমার এই বাবজি ফয়সাল উনি বলতেছেন আমারও 5000 টাকা করে দেন বাবজির কাছে আমার একটাই দরখাস্ত বাবজি একটাই দরখাস্ত আর 1000 টাকা বাড়িয়ে 6000 টাকা করে দেন জোড়া করে দেন খালাকুম আজওয়াজা প্রত্যেকটা জিনিসের জন্য 6000 টাকা জোড়া করে দেন করছে মাশাআল্লাহ নারে তাকবীর 12 নম্বরে ফয়সাল বাবু 6000 টাকা আল্লাহর ওয়াদা এটা বান্দারে আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররাও ওয়া আলানিয়াতান বান্দে মাটি হারি যা সকু করেছে ওটা লোক খুব ভালো একটা ব্যাগ সিমেন্ট মাটি দিয়ে দিন তো ইনশাআল্লাহ আল্লাহ এক ব্যাগ সিমেন্ট মাটি 100 টাকা দিলে ভাই মনে বলছিল 100 টাকা দিলে ভাই মনে বলছিল এক ব্যাগ সিমেন্ট মাটি ভবিষ্যতে দিল মসজিদের কাম হলে দিবে সিমেন্ট মাটি ভাই বটে ছিল এখান করে খাটি ও আল্লাহ দয়াময় দয়া যে করিয়া ভাইয়ের বিপদ আপদ থেকে নিয়ে উতারিয়া ও আল্লাহ দয়াময় দয়া যে করিবে বালা মুসিবত হতে বাঁচাইয়া নেবে আমিন আল্লাহুম্মা আমিন 12 জন 13 নম্বরে ভবিষ্যৎ কোন ভাইয়ের কপালটা ভালো তার নসিব ভালো তকদির ভালো আমার হাতে যুবক 500 খানা টাকা কিংবা 1000 খানা টাকা নিয়ে এসে 13 নম্বরে পেশ করে দিয়ে বলবেন মাওলানা মা হারিয়েছি রে বহুদিন হলো মার সাথে কথা বলতে পারিনি আসামি বলতে জেলের আসামি নয় ওই সুদূর আসাম থেকে আসামি উনি চলে এসেছেন বন্ধু ধৈর্য ধরে বসে থাকুন আমার পরে মাওলানা মনোয়ার হোসেন আসামি আসাম থেকে বের হয়ে এসেছেন চলে আসবেন আপনাদের মাঝে কিন্তু বন্ধু মসজিদের জন্য আর একজন ভাই 100 টাকা দিয়েছেন মাশাআল্লাহ ওগো আল্লাহ দয়াময় পাক রব্বানা 2 ব্যাগ সিমেন্ট মাটি না হলে হাত ছাড়িব না রে মাশাআল্লাহ আল্লাহু আকবার 500 টাকা 13 নম্বর 2 ব্যাগ সিমেন্ট মাটি মাওলা